আসসালামু আলাইকুম বিয়ার মাসুদ গ্রিন গার্ডেন পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ আপনাদের সামনে নিয়ে আমি এসেছি নতুন একটা টিপস, যে টিপসটা আপনাদের বাসাবাড়ির বারান্দায় অথবা ছাদে যেসব গাছ রোপণ করে থাকেন সেখানে অর্গানিক লিকুইড সার হিসেবে ইউজ করতে পারবেন। সেই টিপসটা কি? সেটা হলো, আমরা প্রতিদিনই সবজি বাজার থেকে কিনে আনি। তো সবজি কাটার সময় যেসব অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলা ফেলে না দিয়ে আমরা লিকুইড অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে পারবো। তো যেগুলো আমরা আসলে প্রতিদিনই খাই, সবজিগুলো বিভিন্ন সিল্কা অপ্রয়োজনীয় জিনিস, সেগুলি আমি তৈরি করে দেখাবো কীভাবে পানিতে মিশিয়ে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার তৈরি করা হয়। তো কথা বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু ফেলে দেওয়া সবজির অংশ, আর রয়েছে দুইটা কলার সিল্কা। আমি এই দুইটার সমন্বয়ে একটি লিকুইড অর্গানিক ফার্টিলাইজার তৈরি করব, যেগুলো আমাদের ফুলের টপ, বারান্দার টপ, ছাদের টপে বা আশেপাশে যেসব ছোটো গাছ লাগাই থাকি আমরা বাড়ির আশেপাশে, সেখানে আমরা এই লিকুইড অর্গানিক সারটা ইউজ করতে পারবো। তো কীভাবে এগুলো সেটা আমরা তৈরি করব সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1 লিটার পানি আমি নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়েছি। এই কলার সিল্কগুলো এখানে আমরা কেটে সিল্কগুলো টুকরো টুকরো কেটে দিয়ে কাটবো। অন্যান্য সবজির চেয়ে কলার সিল্কার এই গুণটা বেশি ভালো, কারণ এটা খুব পচনশীল, খুব দ্রুত পচনশীল হয়। তাই আমি কলার সিল্কার পরিমাণটা একটু বেশি রাখলাম। ওটা কিছু অংশ, বাকি সবজিগুলো কিছু অংশ দিব আমরা, কারণ অতি দ্রুত কলার সিল্কা পানিতে পচে যায়। আর পচে গিয়ে যেই পানিটা তৈরি করে সেটা আমরা লিকুইড সার হিসাবে আমাদের গাছে, প্রয়োজনীয় গাছে দিব। কারণ গাছ না বাঁচলে আমরা বাঁচবো না। আমাদের নিঃশ্বাস থেকে যে নিঃশ্বাসটা আমরা দেহ থেকে যে নিঃশ্বাসটা আমরা পরিত্যাগ করি সেটা গাছ গ্রহণ করে, আর গাছ যেটা তার গাছ থেকে তার পরিনিঃশ্বাস করে সেই অক্সিজেনটা আমরা জীবন ধারণের জন্য পেয়ে থাকি। তাই গাছ অতি জরুরি জিনিস। গাছকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে সবাইকে, গাছের প্রতি যত্ন নিতে হবে আমাদের সবাইকে। এটার থেকে আমি বেশি কিছু অংশ নিব না, শুধু একটা অংশ নিব, বাকিগুলো রেখে দিব। আমরা প্রতিদিনেই অনেক সবজি খাই, বাসা বাড়িতে অনেক সবজি রান্না করা হয়। সেই সবজির অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে মিশিয়ে সার তৈরি করতে পারবো।
কারণ এই অংশগুলো আমরা বেশিরভাগ ফেলে দিই। আপনার অন্যান্য আমি এখানে সবজির বলতে বাঁধাকপির ডাঁটা আর ফুলকপি ডাঁটা ইউজ করেছি। আপনার অন্যান্য সবজিগুলো ইউজ করতে পারবেন যেগুলো খুব দ্রুত পচনশীল, কারণ কলাটা খুব দ্রুত পচনশীল, সেই হিসাবে আমি কলাগুলো দিলাম। এটা আমরা সর্বোচ্চ 3 দিন রেখে দেব কোথাও নিরাপদ স্থানে। 3 দিন পর এটার পচনশীল যে পানিটা আসবে সেটাই লিকুইড ফার্টিলাইজার হিসেবে আমরা ইউজ করব। আমি ভালোভাবে মিক্স করে দিলাম। আমরা 3 দিন সর্বোচ্চ 3 দিন রাখবো কোনো নিরাপদ স্থানে, অবশ্যই ঢেকে। তো ভিউয়ার, আমি 3 দিন পর্যন্ত এটা নিরাপদ স্থানে রেখে দিয়েছিলাম। এটা কি অবস্থায় রূপ ধারণ করেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। পানিগুলো গোলা হয়ে গিয়েছে, কলা, সিল্কা, অন্যান্য সবজিগুলা যেগুলো আমি কেটে এটার সাথে মিক্সচার করেছিলাম সবগুলো এগুলো কালো হয়ে গিয়েছে। এটা এখন পারফেক্টলি আমাদের লিকুইড অর্গানাইজ ফার্টিলাইজার হিসাবে আমরা এটা ইউজ করতে পারবো। আমাদের গাছের গোড়ায় আমরা যেগুলো আমরা ছাদে, টপে, বারান্দায় বা বাড়ির আশেপাশে যেগুলো ছোটো ছোটো গাছগুলো আছে সেগুলোতে আমরা এখন ইউজ করতে পারবো। তো ইউজ করার পূর্বে অবশ্যই আমাদের এটা ছেঁকে নিতে হবে। বাকি ছেঁকা অংশগুলোকে আপনি গাছে গোড়াও দিতে পারবেন। আপনি পানির পরিবর্তে এই লিকুইড ফার্টিলাইজার সারটা ইউজ করতে পারবেন। এবং আমাদের গাছগুলোকে প্রয়োজনীয় ভিটামিন থেকে পেতে হলে এই লিকুইড ফার্টিলাইজার সারটা ইউজ করলে অবশ্যই ভালো হবে। আমরা আবারও বলি, আমরা প্রতিদিন যে সবজির ফেলে দেই অংশগুলো, সেগুলো দিয়ে আমরা এই লিকুইড ফার্টিলাইজার তার সার তৈরি করেছি, সবাই আমরা দেখেছি। অবশ্যই আপনাদের বাড়িতে চেষ্টা করবেন পানির বদলে এই লিকুইড ফার্টিলাইজার সারটা দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।